ইনস্টলেশন প্যানেল, ব্যাটারি ইত্যাদির ওয়্যারিং করার এই সেশনে আপনাদের স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব সোলার ফটোভোল্টাইক প্ল্যান্টে উপাদানের ইন্টারকানেকশনের জন্য ওয়্যারিং করা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস বা ইকুইপমেন্টস: ফিনিশড সোলার প্যানেল মাউন্ট, ফিনিশড AJB ওয়্যারিং, ফিনিশড ব্যাটারি ব্যাংক, PCU পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার। স্টেপ ওয়াইজ সোলার ফটোভোল্টেক সিস্টেমের কম্পোনেন্টগুলির মধ্যে প্রদত্ত ইন্টারকানেকশন। 6টি সোলার প্যানেল দিয়ে 2টি ব্রাঞ্চ তৈরি করা হয়েছে। প্রতিটি শাখায় 3টি প্যানেল রয়েছে এবং ইন সিরিজে তারা যুক্ত। প্রতিটি ব্রাঞ্চ পজিটিভ টার্মিনালগুলি MCB1 অর DC ডিসকানেক্টরের মাধ্যমে লাল রঙের তারের সাথে যুক্ত থাকে এবং নেগেটিভ টার্মিনালগুলি AGB-তে ব্লু রঙের তারের সাথে যুক্ত থাকে এবং ইনপুট প্লাস এবং মাইনাস হিসাবে মার্ক করা থাকে। প্রপার কালার এবং আকার MCB2 বা DC ডিসকানেক্টরের মাধ্যমে AGB তারের আউটপুট ইনপুট হিসাবে চার্জ কন্ট্রোলারের সাথে যুক্ত করা হয়। চার্জ কন্ট্রোলার থেকে আউটপুট তারগুলি MCB3 বা DC ডিসকানেক্টরের মাধ্যমে ব্যাটারি ব্যাংকে দেওয়া হয়। ব্যাটারি ব্যাংকের আউটপুট তারগুলি MCB4 এর মাধ্যমে ইনভার্টার ইনপুট টার্মিনালের সাথে যুক্ত থাকে। ইনভার্টার DC পাওয়ার নেয় এবং AC শক্তি উৎপন্ন করে এবং MCB5 বা AC ডিসকানেক্টরের মাধ্যমে ট্রান্সফরমারের ইনপুট দেওয়া হয় এবং সঠিকভাবে গ্রাউন্ডিং বা আর্থিং করাও হয়ে থাকে। ট্রান্সফরমারের আউটপুট ডিস্ট্রিবিউশন প্যানেলের সাথে প্রধান AC ডিসকানেক্টরের মাধ্যমে AC লোডের সাথে কানেক্টেড থাকে। সোলার ফটোভোল্টেক প্ল্যান্টে কম্পোনেন্টের তারের ইন্টারকানেকশন পারফর্ম করুন। মাউন্টিং স্ট্রাকচার ফিক্সিং এবং মাউন্টে সোলার প্যানেল লাগানোর কাজ শেষ করার পর আমরা সোলার প্যানেল ওয়্যারিংয়ের কাজ শুরু করতে পারি। এর মধ্যে রয়েছে সোলার ফটোভোল্টেক প্যানেলকে অ্যারে জাংশন বক্সের সাথে কানেক্ট করুন। ইনভার্টারের ইনপুট পর্যন্ত তার বা কেবল প্রসারিত করুন। এই প্রসেসে সোলার টেকনিশিয়ান কানেক্টর অ্যাসেম্বল, ওয়্যারিং এবং ইনভার্টার ইনপুট পর্যন্ত এক্সটেনশন করতে হবে। স্টেপসগুলি হল: কানেক্টরস আইডেন্টিফাই করুন, ক্রিম্পল দ্য টার্মিনালস এন্ড interconnect the panel, conduit pipe laying, lay underground cable, connect end terminals to inverter. তারপর সোলার ফটোভোল্টেক প্যানেলকে ইন্টারকানেক্ট করুন এবং অ্যারে জাংশন বক্সকে ওয়্যারিং করুন। 1 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক অফ গ্রিড প্ল্যান্টের ইলেকট্রিক্যাল ওয়্যারিং ফিনিশ করুন। চার্জ কন্ট্রোলার ওয়্যার করুন। সেপারেটলি অ্যাভেলেবল হলে চার্জ কন্ট্রোলার বা ইনভার্টারের সাথে ব্যাটারি ব্যাংক কানেক্ট করুন DC ডিসকানেক্টরের মাধ্যমে। কালার কেবলগুলো সহজে বোঝার জন্য এবং ইউনিটগুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত কালো, নীল, সবুজ এবং লাল রঙের তার ব্যবহার করা হয়। কালো এবং নীল রঙের তারগুলি নেগেটিভ সংযোগের জন্য ব্যবহার করা হয়। লাল রঙের তারগুলো পজিটিভ কানেকশনের জন্য এবং আর্থিংয়ের জন্য সবুজ রঙের তারগুলো ব্যবহার করা হয়। কম্বাইনার বক্স থেকে সোলার অ্যারে আউটপুট কানেক্ট করুন DC ডিসকানেক্ট চার্জ কন্ট্রোলারের সাথে। PCU বা ইনভার্টারের ইনপুটের সাথে DC ডিসকানেক্টরের মাধ্যমে চার্জ কন্ট্রোলার আউটপুট কানেক্ট করুন। যদি চার্জ কন্ট্রোলার PCU বা ইনভার্টারের ইন্টারনাল হয় তাহলে ব্যাটারি টার্মিনালগুলোকে PCU বা ইনভার্টারের সংশ্লিষ্ট ইনপুটের সাথে যুক্ত করুন। ডিসকানেক্ট বা MCB কোনোরকমভাবে সুইচ অন করবেন না। ওয়্যারিং সঠিকভাবে হয়েছে কিনা তা ভেরিফাই করুন। প্রিকশনস: টেস্টিংয়ের সময় ইলেকট্রিক্যাল শক থেকে বাঁচার জন্য হ্যান্ড গ্লাভস অ্যান্ড সেফটি শুজ পরে নেবেন। দেখুন সমস্ত আর্থিং পয়েন্টগুলো সরঞ্জামে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। ব্যাটারি ব্যাংক, AJB, ইনভার্টার এবং CCর মধ্যে বিভিন্ন রঙের তারের দেওয়া ইন্টারকানেকশন চেক করুন। বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ পরিমাপ করার সময় ক্ষতি এড়াতে মাল্টিমিটারের সঠিক পরিসর এবং মোড নির্বাচন করুন। অবজারভেশন রেকর্ড করুন এবং কাজ শেষ করুন। কশন যা অবজার্ভ করা দরকার। সমস্ত সার্কিট ব্রেকার্স এবং সুইচেস অফ পজিশনে রাখুন। কমিশনিং স্টার্ট হওয়া পর্যন্ত সমস্ত ফিউজ রিমুভ করে আলাদা স্টোর করা প্রয়োজন। 70 ভোল্টের থেকে বেশি DC ভোল্ট ক্ষতিকারক হতে পারে। সোলার প্যানেল সানলাইটের সংস্পর্শে আসা মাত্রই DC ভোল্ট জেনারেট করতে শুরু করে।
প্ল্যান্টের ক্যাপাসিটির ভিত্তিতে দীর্ঘ সময় ধরে কনস্ট্রাকশন কাজ চলতে থাকে। রিক্যাপ। এই সেশনে আমরা শিখেছি সোলার ফটোভোল্টাইক প্ল্যান্টে উপাদানের ইন্টারকানেকশনের জন্য ওয়্যারিং করার পদ্ধতি। আশা করছি আপনি সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন সেশনে একটি নতুন ধারণার সাথে। ধন্যবাদ।